5 ব্রাহ্মণ বর্গ 1 ব্রহ্মায়ু সূত্র 383 আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সংঘ সহ বিদেহ প্রদেশে ধর্ম প্রসারার্থ বিচরণ করিতেছিলেন। সেই সময় এক জীর্ণ বৃদ্ধ মহল্লক বা বয়স্ক সময়গত বয়প্রাপ্ত জন্মেতে বিংশত্যধিক শত বা 120 বর্ষীয় ব্রহ্মায়ু নামক ব্রাহ্মণ মিথিলা সমীপে বাস করিতেন। তিনি পঞ্চম ইতিহাস, নিঘন্তু বা অভিধান, কেতু বা কল্প, অক্ষর প্রভেদ বা শিক্ষা নিরুক্ত সহিত 3 বেদের পরাগু, পদজ্ঞ বা কবি, বৈয়াকরণ, লোকায়ত বা শাস্ত্র আর মহাপুরুষ লক্ষণে বা সামুদ্রিকে পূর্ণ অধিকারী ছিলেন। ব্রহ্মায়ু ব্রাহ্মণ শুনিলেন শাক্যকুল প্রবর্জিত শাক্যপুত্র শ্রমণ গৌতম পঞ্চশত ভিক্ষু সমন্বিত মহাভিক্ষু সংঘ সহ বিদেহ দেশে ধর্ম প্রসারার্থ বিচরণ করিতেছেন। সেই মাননীয় গৌতমের এই প্রকার কল্যাণজনক কীর্তি শব্দ বিস্তার হইয়াছে। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাশরণ সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তর পুরুষ দম্য সারথি দেবমানবের স্রষ্টা বুদ্ধ ও ভগবান। তিনি দেবমার ব্রহ্মা সহ এই লোক শ্রমণ ব্রাহ্মণ দেব মনুষ্য সহ জনতাকে স্বয়ং অভিজ্ঞা দ্বারা প্রত্যক্ষ করিয়া প্রসার করিতেছেন। তিনি আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণজনক ধর্ম উপদেশ করিতেছেন। তিনি অর্থব্যঞ্জন যুক্ত সর্বাঙ্গ পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করিতেছেন। তথাবিধ অর্হতের দর্শন মঙ্গলজনক। 384 সেই সময় ব্রহ্মায়ু ব্রাহ্মণের উত্তর নামক মানব বিদ্যার্থী অন্তেবাসী ছিল। সেও পঞ্চম ইতিহাস, নিঘন্তু, কেতু, অক্ষর প্রভেদ সহ ত্রিবেদের পারগু, পদজ্ঞ, বৈয়াকরণ, লোকায়ত আর মহাপুরুষ লক্ষণে পূর্ণ অধিকারী ছিল। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ উত্তর মানবকে আহ্বান করিলেন। তাত উত্তর, এই শাক্যকুল প্রবর্জিত শাক্যপুত্র শ্রমণ গৌতম ... বিদেহে বিচরণ করিতেছেন। সেই মাননীয় গৌতমের এরূপ কল্যাণ কীর্তি শব্দ বিস্তার হইয়াছে। ... ব্রহ্মচর্য প্রকাশ করিতেছেন। তথাবিধ অর্হতের দর্শন মঙ্গলজনক। এসো বৎস উত্তর, শ্রমণ গৌতম যেখানে আছেন সে স্থানে যাও। তথায় গিয়া শ্রমণ গৌতমকে অনুসন্ধান করো যে ভগবান গৌতমের যথার্থ কীর্তি শব্দ বিস্তার হয়েছে কিংবা অযথার্থ। সেই গৌতম কি তাদৃশ কিংবা তাদৃশ নহে? তোমার দ্বারা আমরা সেই মাননীয় গৌতমকে জানিতে পারিব। কি প্রকারে বো আমি সেই গৌতমকে জানিব যে মাননীয় গৌতমের কীর্তি শব্দ যথার্থ বিস্তার হইয়াছে কিংবা অযথার্থ? সে গৌতম তাদৃশ কিংবা নহে? বৎস উত্তর, আমাদের বেদ মন্ত্রে 32 মহাপুরুষ লক্ষণ আসিয়াছে, যদ্বারা যুক্ত মহাপুরুষের দ্বিবিধ গতির উন্নতর গতি হইবে। যদি তিনি আগারে বাস করেন তবে জনপদে স্থিরতা প্রাপ্ত চতুরান্ত বিজয়ী সপ্তরত্নের অধিকারী ধার্মিক ধর্মরাজ চক্রবর্তী রাজা হন। তাহার এই সপ্তরত্নটাকে 1 চক্ররত্ন, 2 হস্তিরত্ন, 3 অশ্বরত্ন, 4 মণিরত্ন, 5 স্ত্রীরত্ন, 6 গৃহপতি রত্ন আর 7 সপ্তম পরিণায়ক রত্ন। তাহার পর সৈন্য প্রমোদক সুর বীর সহস্রাধিক পুত্র জন্মিয়া থাকে। তিনি শশাগরা এই পৃথিবীকে বিনা দ্বন্দ্বে বিনা অস্ত্রে ন্যায় ধর্মে বিজয় করিয়া অধিকার করেন। যদি তিনি আগার হইতে বাহির হইয়া অনাগারিক রূপে প্রব্রজিত হন
তবে আচ্ছাদন উন্মুক্ত অর্হট সম্মুখ সম্বুদ্ধ হন। বৎস উত্তর, আমি তোমার মন্ত্রের দাতা, আর তুমি মন্ত্রের প্রতিগ্রাহক। 385। আজ্ঞে হাঁ প্রভু বলিয়া উত্তর মানব ব্রহ্মায়ু ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দিল এবং আসন হইতে উঠিয়া ব্রহ্মায়ু ব্রাহ্মণকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া বিদেহ প্রদেশে, যেখানে ভগবান আসেন, তদভিমুখে যাত্রা করিল। সে ক্রমশ বিচরণ করিতে করিতে যেখানে ভগবান ছিলেন সে স্থানে গেল। তথায় গিয়া ভগবানের সাথে সম্বোধন করিয়া এক প্রান্তে বসিল। এক প্রান্তে উপবিষ্ট উত্তর মানব ভগবানের শরীরে 32 মহাপুরুষ লক্ষণ অন্বেষণ করিতে লাগিল। উত্তর মানব ভগবানের শরীরে 2 চিহ্ন ব্যতীত 32 লক্ষণের অধিকাংশ দেখিতে পাইল। কষাচ্ছাদিত বস্ত্র গুজ্জ বা চর্মাবৃত উপষ্ট ও প্রভূত জীবট্ট এই দ্বিবিধ মহাপুরুষ লক্ষণ সম্বন্ধে সে অনিশ্চিত ও সংশয়মুক্ত নহে, সুপ্রসন্ন নহে। তখন ভগবানের চিন্তা হইল, এই উত্তর মানব আমার শরীরে 2টি ব্যতীত 32 মহাপুরুষ লক্ষণের অধিকাংশ দেখিতে পাইল, সুপ্রসন্ন নহে। তখন ভগবান এতাদৃশ ঋদ্ধি প্রভাব বা যোগ বিভূতি প্রকট করিলেন, যাহাতে কেবল উত্তর মানব কোষ রক্ষিত উপষ্ট দেখিতে পায়। তখন ভগবান জিহ্বা বাহির করিয়া তদ্বারা উভয় কর্ণচ্ছিদ্র স্পর্শ করিলেন, পুরী স্পর্শ করিলেন, উভয় নাসারন্ধ্র স্পর্শ পুরী স্পর্শ করিলেন, জিহ্বা দ্বারা ললাট মণ্ডলের সর্বত্র আচ্ছাদন করিলেন। তখন উত্তর মানবের চিন্তা হইল, শ্রমণ গৌতম 32 মহাপুরুষ লক্ষণ যুক্ত হন। যদি আমি শ্রমণ গৌতমের অনুগমন করি তবে তাহার ঈর্জাপট ও দেখিতে পাইব। তখন উত্তর মানব 7 মাস পর্যন্ত অপরিত্যাগিনী ছায়ার ন্যায় ভগবানের পিছে পিছে ভ্রমণ করিল। 386। 7 মাসের পর উত্তর মানব বিদেহ প্রদেশে যে স্থানে মিথিলা সেই দিকে যাত্রা করিল। ক্রমশ ভ্রমণ করিতে করিতে যেখানে ব্রহ্মায়ু ব্রাহ্মণ ছিলেন তথায় উপনীত হইল। তথায় উপনীত হইয়া ব্রহ্মায়ু ব্রাহ্মণকে অভিবাদন করিয়া এক প্রান্তে বসিল। ব্রহ্মায়ু ব্রাহ্মণ এক প্রান্তে উপবিষ্ট মানবকে জিজ্ঞাসা করিলেন, কেমন বৎস উত্তর? ভগবান গৌতমের কীর্তি শব্দ সত্যানুসারে বিস্তৃত হইয়াছে, অন্যটা তো নহে। কেমন সে গৌতম তাদৃশ কি অন্যতা তো নহে? যথার্থই গুরুদেব, ভগবান গৌতমের কীর্তি শব্দ সত্যানুসারে বিস্তৃত হইয়াছে, অন্যথা নহে। সেই মাননীয় গৌতম তদ্রূপই, অন্য প্রকার নহেন। সেই মাননীয় গৌতম 32 মহাপুরুষ লক্ষণ মণ্ডিত হন। 1. সেই মাননীয় গৌতম সুপ্রতিষ্ঠিত ফাট অর্থাৎ একসঙ্গে সর্বপথতল ভূমিতে পড়ে ও উতে, ইহাও মহাপুরুষ গৌতমের মহাপুরুষ লক্ষণ। 2. মাননীয় গৌতমের নিম্ন পথতলে সর্বাকারে পরিপূর্ণ নাভি নেমিসহ সহস্র অর বিশিষ্ট চক্র চিহ্ন বিদ্যমান। 3. গৌতম আয়তনী বা বিস্তৃত পরিপূর্ণ গোড়ালির নিম্নভাগ যুক্ত হন। 4. ক্রমে সরু দীর্ঘ আঙুল পাশ সদ্যজাত শিশুর ন্যায় মৃদু ও সদা তরুণ হস্তপাত 6. জাল হস্তপাত বা সমপ্রমাণ অঙ্গুলির রেখাসমূহ জাল সদৃশ 7. উৎসঙ্গ পাত বা পায়ের গোল
নরম ও উপরে প্রতিষ্ঠিত ডট 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 ডট। আর এনি ঝঙ্গ বা মৃগের ন্যায় সমবর্তুলাকার মাংসল জঙ্গা ডট 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 ডট। 9 সোজা দাঁড়াইয়া অবনত না হইয়া সেই মান্য গৌতম উভয় হস্ততল দ্বারা জানুদয় স্পর্শ করেন, মর্দন করেন। আজানু লম্বিত বাহু ডট 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 ডট। 10 খোসাচ্ছাদিত বস্ত্র গুজ্জ বা উপষ্ট ডট ডট ডট। 11 সুবর্ণ বর্ণ কাঞ্চন সন্নিপ চর্ম ডট 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 ডট। 12 সূক্ষ্ম ছবি বা চর্ম চর্মের মসৃণতার হেতু দেহে ধূলি ময়লা লিপ্ত হয় না ডট 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 ডট। 13 এক এক লোম, প্রতি লোমকূপে এক এক লোম জন্মিয়াছে ডট 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 ডট। 14 উদ্যাগ্র লোমা বা তাহার অঞ্জন সদৃশ নীল দক্ষিণাবর্তে কুণ্ডলিত লোম সমূহের অগ্রভাগ উপর দিকে উঠিয়াছে ডট 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 ডট। 15 ব্রহ্মঋজু গাত্র বা দীর্ঘ অকুটিল শরীর ডট 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 ডট। 16 সপ্ত উৎসত বা স্ফীত ডট 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 ডট। 17 সিংহ পূর্বার্ধ খায় বা বক্ষ আদি শরীরের উপরিভাগ সিংহের ন্যায় ডট 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 ডট। 18 চিতান্তরাংশ বা উভয় কাদের পশ্চাতের মধ্যাংশ চিত বা মাংসপূর্ণ ডট 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 ডট। 19 নেগ্রদ পরিমণ্ডল হন ডট 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 ডট। যত দীর্ঘ শরীর তদানুসারে ব্যায়াম বা প্রস্থ, যত ব্যায়াম তত দীর্ঘ বা 4 হাত শরীর ডট 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 ডট। 20 সমাবর্ত স্কন্দ সমপরিমাণ স্কন্দ ডট 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 ডট। 21 রসাগ্রাসাগ্রী বা রসগ্রাহী শিরা অগ্রণী ডট 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 ডট। 22 সিংহ হনু বা সিংহের ন্যায় পূর্ণ হনু বিশিষ্ট ডট 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 ডট। 23 40 দন্ত ডট 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 ডট। 24 সমদন্ত ডট 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 ডট। 25 অবিবর দন্ত ডট 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 ডট। 26 সুশুভ্র দন্ত ডট 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 ডট। 27 প্রভূত বা বিস্তৃত জিহ্বা ডট 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 ডট। 28 ব্রহ্মস্বর করবিক বা পক্ষীর ন্যায় মধুর বাসি ডট 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 ডট। 29 অবিনীল নেত্র বা অতসী পুষ্পের ন্যায় গাঢ় নীলাভ চক্ষু বিশিষ্ট ডট 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 ডট। 30 গো পঞ্চম বা গুরুর নেত্রলোমের ন্যায় চক্ষুলোম যুক্ত ডট 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 ডট। 31 মাননীয় গৌতমের বুরু যুগলের মধ্যে কমল শ্বেত কার্পাস সন্নিপ পূর্ণা বা রোমাবট্ট জন্মিয়াছে ডট 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 ডট। 32 উচ্ছ্নিশ শীর্ষ বা বদ্ধ উচ্ছ্নিশের ন্যায় গোলাকার শীর্ষ বিশিষ্ট মাননীয় গৌতম, ইহাও মহাপুরুষ গৌতমের মহাপুরুষ লক্ষণ। সেই মাননীয় গৌতম এই 32 প্রকার মহাপুরুষ লক্ষণ মণ্ডিত হন। 387 সেই প্রভু গৌতম গমনের সময় প্রথমে দক্ষিণ পদে অগ্রসর হন। তিনি অতি দূরের জন্য পাট উত্তোলন করেন না, অতি সমীপে পাট নিক্ষেপ করেন না। তিনি অতি দ্রুত গমন করেন না, অতি ধীরে গমন করেন না। জানু দ্বারা জানু ঘর্ষণ করিয়া চলেন না, গুল্ফ দ্বারা গুল্ফ ঘর্ষণ করিয়া গমন করেন না। গমনের সময় তিনি উরু উন্নত করেন না, উরু অবনত করেন না, উরু সন্নামন বা নিচের দিকে শক্ত করেন না, উক্ত বিনামন বা ইতস্তত সঞ্চালন করেন না। গমনের সময় প্রভু গৌতমের শুধু অধ অঙ্গ সঞ্চালিত হয়। তিনি কায়বলে বা বাহু সঞ্চালনাদি গর্মাক্ত কলেবরে গমন করেন না। অবলোকনের সময় প্রভু গৌতম গজেন্দ্র সদৃশ সর্বশরীর ঘুরাইয়া অবলোকন করেন। তিনি নক্ষত্র দেখার ন্যায় উপর দিকে উল্লোকন করেন না,
পতিত দ্রব্য অন্বেষণের ন্যায় নিম্ন দিকে অবলোকন করেন না, নানা দিক দেখিতে দেখিতে গমন করেন না, যুগমাত্র বা 4 হাত সম্মুখে দেখিয়া থাকেন, তৎপরেও তাহার জ্ঞান দর্শন অনাবৃত থাকে। তিনি গৃহে প্রবেশ করিবার সময় দেহ উন্নত করেন না, দেহ অবনত করেন না, দেহ ছন্নমিত ও বিনমিত করেন না। তিনি আসনের অতি দূরে অত্যাসন্নে দেহ পরিবর্তন করেন না, হাতে ভর দিয়া আসনে বসেন না, আসনে দেহ নিক্ষেপ করেন না। তিনি গৃহাভ্যন্তরে উপবিষ্ট অবস্থায় হস্তের অসংযমতা প্রদর্শন করেন না, জানুর উপর জানু রাখিয়া বসেন না, গুল্পের উপর গুল্প রাখিয়া বসেন না, হনু বা চোয়াল জোড়াইয়া দূরিয়া বসেন না। তিনি গৃহ মধ্যে উপবিষ্ট অবস্থায় ভীত হন না, কম্পিত হন না, বিচলিত হন না, সন্ত্রস্ত হন না। তিনি নির্ভীক, নিষ্কম্প, অচঞ্চল, সন্ত্রাসীন, রোমাঞ্চরহিত ও বিবেকব্রতী হইয়া গৃহমধ্যে উপবেশন করেন। তিনি পাত্রে জল গ্রহণের সময় পাত্র উপরে তোলেন না, নিচে নামান না, পাত্র সন্নামন করেন না, বিনামন করেন না। তিনি পাত্রে অত্যাধিক কিংবা অত্যল্প জল গ্রহণ করেন না। তিনি কুলু কুলু শব্দ করিয়া পাত্র দত করেন না, পরিবর্তন করিয়া প্রথমে পাত্রের বহির্ভাগ দত করেন না। পাত্র মাটিতে রাখিয়া হাতে দত করেন না, হাত দত করার সঙ্গে সঙ্গে পাত্র দত হয়, পাত্র দত করার সঙ্গে সঙ্গে হস্তদ্বয় বিদত হয়। তিনি অতি দূরে কিংবা অতি সমীপে ইতস্তত বিকিরণ করিয়া পাত্রে জল নিক্ষেপ করেন না। তিনি অন্ন গ্রহণের সময় পাত্র উন্নত করেন না, অবনত করেন না, সন্নমিত করেন না, বিনমিত করেন না। তিনি অতি বেশি কিংবা অত্যল্প ভাত গ্রহণ করেন না। সেই মাননীয় গতম ব্যঞ্জন ও ব্যঞ্জন মাত্রায় বা ভাতের 1/4 আহার করেন। ব্যঞ্জন দ্বারা গ্রাসের পরিমাণ অতিক্রম করেন না। মুখে গ্রাস চর্বণ করিতে করিতে 2-3 বার পরিবর্তন করিয়া গলাৎকরণ করেন। কোনো অন্ন মজ্জা অভিন্ন অবস্থায় তাহার দেহে বা উদরে প্রবেশ করেন না। যখন কোনো অন্ন মজ্জা তাহার মুখে অবশিষ্ট থাকে না, তখন অপর গ্রাস মুখে আনয়ন করেন। প্রভু গৌতম রসানুভব করিতে করিতে খাদ্য আহার করেন, কিন্তু রস তৃষ্ণাসক্ত হন না। অষ্টাঙ্গযুক্ত আহারই প্রভু গৌতম আহরণ করিয়া থাকেন। তাহা ক্রীড়ার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্দন বা দেহ সৌষ্ঠবের জন্য নহে, বিভূষণের জন্য নহে, কেবল এই ভৌতিক দেহের স্থিতির নিমিত্ত, জীবনযাপনের নিমিত্ত, ক্ষুধা যন্ত্রণা উপশমের নিমিত্ত, ব্রহ্মচর্যের সহায়তায় নিমিত্ত। এই উপায়ে পুরাতন ক্ষুধাজনিত বেদনা নিবারণ করিব। অমৃত ভোজন জনিত নতুন বেদনা উৎপন্ন হইতে দিব না। আমার নিরবধ্য জীবনযাত্রা ও সুখ বিহার হইবে। তিনি ভোজন শেষে পাত্রে জল গ্রহণের সময় পাত্র উন্নত করেন না, অবনত করেন না, সন্নমিত করেন না, বিনমিত করেন না। তিনি পাত্রে অত্যাধিক ও অত্যল্প জল গ্রহণ করেন না। তিনি কুলু কুলু শব্দে পাত্র দত করেন না, পরিবর্তন করিয়া বা উল্টাইয়া পাত্র দত করেন না। পাত্র মাটিতে রাখিয়া হস্ত দত করেন না। হস্ত দতের সময় পাত্র দত হয়, পাত্র ধুইবার সময় হস্ত দত হয়। তিনি পাত্রের জল ইতস্তত বিক্ষেপ না করিয়া
অনতি দূরে অনতি সমীপে ত্যাগ করেন। তিনি ভোজন শেষে পাত্র অনতি দূরে অনতি আসন্নে ভূমিতে নিক্ষেপ করেন না, পাত্রের প্রতি নিরপেক্ষ হন না, আর দীর্ঘকাল উহার রক্ষায় তৎপর থাকেন না। ভোজন শেষে তিনি কিছুক্ষণ মৌনভাবে বসিয়া থাকেন, আর অনুমোদনের সময় অতিক্রম করেন না। ভোজনের পর তিনি ভোক্তানুমোদন বা উপদেশ করেন। সেই ভোজনের নিন্দা করেন না, অন্য ভোজনের প্রত্যাশা রাখেন না। অধিকন্তু ধর্মীয় উপদেশ দ্বারা সেই পরিষদকে সন্দর্শন, সমাদাপন, সমুত্তেজন, সম্প্রহর্ষণ করেন। তিনি সেই পরিষদকে ধর্মোপদেশ দ্বারা সম্প্রদিষ্ট করিয়া আসন হইতে উঠিয়া প্রস্থান করেন। তিনি অতি দ্রুত গমন করেন না, অতি ধীরে গমন করেন না, এবং মুক্তি ইচ্ছায় অর্থাৎ সম্ভুকষ্টকে পশ্চাতে রাখিবার ইচ্ছায় গমন করেন না। প্রভু গৌতমের দেহে চিবর অতি উপরে উঠে না, অত্যন্ত নিচে ঝুলে না, শরীরে সেট সংলগ্ন থাকে না, দেহ হইতে অধিক অসংলগ্ন থাকে না। মাননীয় গৌতমের শরীর হইতে চিবর বায়ুতে অপসারিত করে না, আর প্রভু গৌতমের শরীরে ধূলি ময়লাও সংলগ্ন হয় না। তিনি আশ্রমে উপনীত হইয়া সজ্জিত আসনে বসেন, বসিয়া পাঠ ডট করেন, কিন্তু মাননীয় গৌতম প্রস্তরা দিতে ঘর্ষণ দ্বারা পাঠ শোভন ব্রটে তৎপর থাকেন না। তিনি পাঠ প্রক্ষালন করিয়া দেহ সোজা বিন্যস্ত করেন এবং স্মৃতি সম্মুখে স্থাপন পূর্বক পদ্মাসনাবদ্ধ হইয়া উপবেশন করেন। তদাবস্থায় তিনি আত্মপীড়নার্থ চিন্তা করেন না, পরপীড়নার্থ চিন্তা করেন না, উভয় পীড়নার্থ চিন্তা করেন না। মাননীয় গৌতম আত্মহিত, পরহিত, উভয়হিত, নিখিল বিশ্বহিতই চিন্তা করিয়া অবস্থান করেন। আশ্রমে অবস্থানকালে তিনি পরিষদে ধর্মোপদেশ করেন, সেই পরিষদকে উৎসাদন করেন বা উপরে তোলেন না, অপসাদন করেন বা নিচে ফেলেন না। অধিকন্তু ধর্মীয় উপদেশ দ্বারা সেই পরিষদকে সন্দর্শিত, সমাদাপিত, সমুত্তেজিত, সংপ্রহর্ষিত করেন। প্রভু গৌতমের কণ্ঠ হইতে অষ্টাঙ্গ সমন্বিত ঘোষ উচ্চারিত হয়। 1. বিশ্লিষ্ট বা বিমুক্ত। 2. বিজ্ঞায়। 3. মঞ্জু বা মধুর। 4. শ্রবণীয়। 5. বিন্দু বা ছাড়যুক্ত। 6. অভিসারী বা অবিকীর্ণ। 7. গম্ভীর এবং 8. নিনাদী। মাননীয় গৌতম পরিষদের পরিমাণানুরূপ স্বরে উপদেশ প্রদান করেন। তাহার ধ্বনি পরিষদের বাহিরে যায় না। প্রভু গৌতম কর্তৃক ধর্মকথায় সন্দর্শিত সেই শ্রোতাগণ ভগবানকে অবলোকন করিতে করিতে শ্রুত ধর্মভাব ত্যাগ না করিয়াই প্রস্থান করেন। ওহে আচার্য, আমরা মাননীয় ভগবানকে গমন করিতে দেখিয়াছি, দাঁড়াইতে দেখিয়াছি, গৃহে প্রবেশ করিতে দেখিয়াছি, গৃহের মধ্যে মনোভাবে উপবিষ্ট অবস্থায় দেখিয়াছি, ভোজন শেষে ভুক্তানুমোদন করিতে দেখিয়াছি, আরামে বা আশ্রমে যাইতে দেখিয়াছি, আরামের ভিতর তুষ্ণীভাবে উপবিষ্ট দেখিয়াছি, আরামের মধ্যে পরিষদে ধর্মোপদেশ করিতে দেখিয়াছি। সেই ভগবান এতাদৃশ গুণসম্পন্ন, এতদপেক্ষা অধিকতর গুণী হন। 388। এই প্রকারে উক্ত হইলে ব্রহ্মায়ু ব্রাহ্মণ আসন হইতে উঠিয়া উত্তরীয় বস্ত্র একাংশে করিয়া যেদিকে ভগবান আসেন সেদিকে যুক্তাঞ্জলি প্রণত হইয়া 3 বার উদান উচ্চারণ করিলেন। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্চ 3 বার।
সেই ভগবান অরহট সম্যক সম্বুদ্ধকে নমস্কার। যদি কখনো কোথাও সেই মহাপ্রভু গৌতমের সহিত সঙ্গ করিতে পারি, যদি কোনো কটা সংলাপ হয়, তবে আমার জীবন ধন্য। 389। সেই সময় ভগবান বিদেহে ক্রমশ বিচরণ করিতে করিতে মিথিলায় পৌঁছিলেন। তথায় মিথিলাতে ভগবান মগদেব আম্রবনে বিহার করিতেছেন। মিথিলা ব্রাহ্মণ গৃহপতিগণ শুনিলেন শাক্যকুল প্রবর্জিত শাক্যপুত্র শ্রমণ গৌতম বিদেহ প্রদেশে বিচরণ করিতে করিতে 500 ভিক্ষু সমন্বিত মহান ভিক্ষু সংঘ সহ মিথিলায় উপনীত হইয়াছেন এবং মিথিলায় মগদেব আম্রবনে বিহার করিতেছেন। সেই সময় ভগবান গৌতমের এরূপ কল্যাণকীর্তি শব্দ উৎপন্ন হইয়াছে। সেই ভগবান অরহত তদ্রূপ অরহতের দর্শন মঙ্গলজনক। তখন মিথিলা ব্রাহ্মণ গৃহপতিগণ যে স্থানে ভগবান আছেন সে স্থানে গেলেন। গিয়া কেহ কেহ ভগবানকে অভিবাদন করিয়া এক প্রান্তে বসিলেন। কেহ কেহ তুষ্ণীভূত হইয়া এক প্রান্তে উপবেশন করিলেন। 390। ব্রহ্মায়ু ব্রাহ্মণ শুনিলেন শাক্যকুল প্রবর্জিত শাক্যপুত্র শ্রমণ গৌতম মিথিলায় উপনীত হইয়াছেন এবং মগদেব আম্রবনে অবস্থান করিতেছেন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ বহু যুবক সঙ্গে লইয়া যেখানে মগদেব আম্রবন সেখানে উপস্থিত হলেন। তখন আম্রবনের অদূরে ব্রাহ্মণ ব্রহ্মায়ুর মনে হইল পূর্বে সংবাদ না দিয়া শ্রমণ গৌতমের দর্শনার্থ উপস্থিত হওয়া আমার পক্ষে সমীচীন নহে। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ এক যুবককে ডাকিলেন, এস যুবক, যেখানে শ্রমণ গৌতম আসেন সেখানে যাও। গিয়া আমার বাক্যে শ্রমণ গৌতমকে নিরাময়, নিরাতঙ্ক, লঘুভাব বা স্ফূর্তি, বল ও সুখ বিহার সম্বন্ধে জিজ্ঞাসা করো। বহু গৌতম ব্রহ্মায়ু ব্রাহ্মণ প্রভু গৌতমের নিরাময় জিজ্ঞাসা করিতেছেন। আর ইহাও বলিও, ব্রহ্মায়ু ব্রাহ্মণ জীর্ণ বৃদ্ধ মহল্লক অর্ধগত বয়স্ক, জন্মেতে 120 বর্ষীয় হন। তিনি মাননীয় গৌতমের দর্শনেচ্ছা পোষণ করেন। হ্যাঁ বলিয়া সেই যুবক ব্রহ্মায়ু ব্রাহ্মণকে উত্তর দিয়া যেখানে ভগবান আসেন সেখানে গেল। গিয়া ভগবানের সহিত সম্বোধন করিয়া এক প্রান্তে ধরাইয়া ভগবানকে বলিল, গৌতম, ব্রহ্মায়ু ব্রাহ্মণ মহাপ্রভু গৌতমের নিরাময় জিজ্ঞাসা করিয়াছেন। গৌতম ব্রহ্মায়ু ব্রাহ্মণ 120 বৎসরের বৃদ্ধ। তিনি ত্রিবেদের ফারগু মহাপুরুষ লক্ষণ সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞানী হন। মিথিলায় যত ব্রাহ্মণ গৃহপতি বাস করেন তাহাদের মধ্যে ব্রহ্মায়ু ব্রাহ্মণ ভোগ, মন্ত্র বা ভেট, আয়ু আর যশ সকল দিকে অগ্রণী হন। তিনি প্রভু গৌতমকে দর্শন করিতে ইচ্ছুক। মানবক ব্রহ্মায়ু ব্রাহ্মণ আপাতত যাহা উচিত মনে করেন তাহা করিতে পারেন। তখন সে মানবক যেখানে ব্রহ্মায়ু ব্রাহ্মণ ছিলেন সেখানে গেল। গিয়া ব্রহ্মায়ু ব্রাহ্মণকে বলিল, শ্রমণ গৌতম অবকাশ দিয়েছেন, এখন আপনি যাহা উচিত করিতে পারেন। 391। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ যে স্থানে ভগবান আছেন সে স্থানে গেলেন। তথাকার ব্রাহ্মণ গৃহপতি পরিষদ দূর হইতে ব্রহ্মায়ু ব্রাহ্মণকে আসিতে দেখিলেন। দেখিয়াই তাহার গমনের জন্য বিখ্যাত ও যদচির উপযুক্ত অবকাশ করিলেন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ সেই পরিষদকে বলিলেন, যথেষ্ট,
মহাশয়গণ, আপনারা স্বীয় আসনে বসুন, আমি এখানে শ্রমণ গৌতমের সমীপে বসিব। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ যে স্থানে ভগবান আছেন সে স্থানে উপনীত হইলেন। গিয়া ভগবানের সাথে সম্বোধন করিয়া এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট ব্রহ্মায়ু ব্রাহ্মণ ভগবানের দেহে ৩২ মহাপুরুষ লক্ষণসমূহ অন্বেষণ করিতে লাগিলেন। দুইটি লক্ষণ সম্বন্ধে তিনি সংশয়াপন্ন হইলেন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ ভগবানকে গাথায় বলিলেন, শুনেছি শাস্ত্রের বাণী যে মহা ৩২ আছে পুরুষ লক্ষণ। হে গৌতম, তব দেহে উহাদের ২ ছিন্ন করিনি দর্শন। নরোত্তম, তব জিহ্বা নহে রস্য, যাতে হয় প্রকথিত। নারীসহ নরনাম বস্ত্র গুজ্জ বা উপস্থ হয় তব খসে আস্বাদিত। হয় কি প্রশস্ত জিহ্বর তব, যাতে মোরা করি জ্ঞানার্জন। কিছুটা বাহির করে ঋষিবর করক খঙ্কা বিনোদন। ইহলোকে হিত আর পরলোকে সুখের দরুন। যা কিছু প্রাপ্তিত এবে জিজ্ঞাসিব আদেশ করুন। ৩৯২। তখন ভগবানের এই চিন্তা হইল, এই ব্রহ্মায়ু ব্রাহ্মণ আমার দেহে ৩২ মহাপুরুষ লক্ষণ অন্বেষণ করিতেছেন। জিহ্বা দ্বারা ললাট মণ্ডল আচ্ছাদন করিলেন। তৎপর ভগবান গাথাযোগে ব্রহ্মায়ু ব্রাহ্মণকে প্রত্যুত্তর দিলেন যে ৩২ মহাপুরুষ লক্ষণ করিস শ্রবণ। আছে সব মম দেহে, সংশয় না করো হে ব্রাহ্মণ। অভিজ্ঞাত ভাবিতব্য করেছি ভাবন। তাজ্য মম ত্যক্ত এবে বুদ্ধ আমি থাইট ব্রাহ্মণ। অহিক্ষিতের তরে পারত্রিক সুখের দরুন। অবকাশ দিনু আমি প্রার্থিত যা জিজ্ঞাসা করুন। ৩৯৩। সেই সময় ব্রহ্মায়ু ব্রাহ্মণের এই চিন্তা হইল, শ্রমণ গৌতম অবকাশ দিয়েছেন, ঐহিক কিংবা পারত্রিক হিত সম্বন্ধে আমি তাহাকে কি জিজ্ঞাসা করিতে পারি। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণের এই ধারণা জন্মিল, ঐহিক হিত সম্বন্ধে আমি অভিজ্ঞ, অপরেও ঐহিক হিত সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করে, সুতরাং শ্রমণ গৌতমকে আমি পারত্রিক হিত সম্বন্ধে জিজ্ঞাসা করিলেই ভালো হয়। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ ভগবানকে গাথায় বলিলেন, ওহে, ১ কিরূপে ব্রাহ্মণ হয়? ২ বেদাগো কাহাকে কয়? ওহে ৩ ত্রিবিদ্যা কিরূপে হয়? ৪ ক্ষত্রিয় কাহাকে কয়? ওহে ৫ কিরূপে অর্হৎ হয়? ৬ কাহাকে কেবলই হয়? ওহে ৭ মনিত্ব কিসেতে লবে? ৮ বুদ্ধ কাকে বলা হয়? ৩৯৪। তখন ভগবান ব্রহ্মায়ু ব্রাহ্মণকে গাথা দ্বারা সেই ৮ প্রশ্নের উত্তর দিলেন। পূর্বজন্ম পরিজ্ঞাত, যিনি স্বর্গাপাই করেন দর্শন। জন্মকয়ে অর্হত্ব লাভ, মনিহন অভিজ্ঞা পূরণ। সর্বরাগাদি মুক্ত শুদ্ধ চিত্ত, ব্রাহ্মণের সুবিদিত। জন্ম মৃত্যু পরিত্যক্ত, পূর্ণ ব্রহ্মচারী কেবলই কথিত। সর্বধর্ম পারগামী, থাদিগুণী বুদ্ধ নামে অভিহিত। এরূপ উক্ত হলে ব্রহ্মায়ু ব্রাহ্মণ উত্তরীয় বস্ত্র একাংশে করিয়া ভগবানের পদে নতশিরে পতিত হইয়া ভগবানের পাদ পদ্ম মুখে চুম্বন করিতে লাগিলেন। হস্ত দ্বারা সম্বাহন করিতে লাগিলেন আর নাম শুনাইলেন, ভো গৌতম আমি ব্রহ্মায়ু ব্রাহ্মণ, ভো গৌতম আমি ব্রহ্মায়ু ব্রাহ্মণ। তখন সেই পরিষদ বিস্মিত ও আশ্চর্যান্বিত হইল। ওহে শ্রমণের মহার্দিকতা বা দিব্য শক্তি, মহানুভবতা অত্যন্ত আশ্চর্য
অত্যন্ত উদ্ভুত, যাহাতে এমন বিখ্যাত যশস্বী ব্রহ্মায়ু ব্রাহ্মণ এই প্রকারে পরম সম্মান প্রদর্শন করিতেছেন। তখন ভগবান ব্রহ্মায়ু ব্রাহ্মণকে বলিলেন, যথেষ্ট ব্রাহ্মণ, উঠুন, আপন আসনে বসুন। আমার প্রতি আপনার চিত্ত সুপ্রসন্ন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ উঠিয়া স্বীয় আসনে বসিলেন। 395। তখন ভগবান ব্রহ্মায়ু ব্রাহ্মণকে আনুপূর্বিক কথা বা উপদেশ বলিলেন, যেমন দান কটা, শীল কটা, স্বর্গ কটা, কাম বাসনার দুষ্পরিণাম, অপকার, কুলুষতা, নিষ্কাম ভাবের প্রশংসা প্রকাশ করিলেন। ভগবান যখন ব্রহ্মায়ু ব্রাহ্মণকে ভব্যচিত্ত, মৃদুচিত্ত, অনাবৃত চিত্ত, আহ্লাদিত চিত্ত ও প্রসন্ন চিত্ত দেখিলেন, তখন যাহা বুদ্ধগণের সমুৎকৃষ্ট ধর্মদেশনা, সেই দুঃখ সমুদয় নিরোধ আর মার্গচ্যত্ব প্রকাশ করিলেন। ময়লারহিত শ্বেতবস্ত্র যেমন উত্তম রূপে রং গ্রহণ করে, সেই প্রকারেই সেই আসনে ব্রহ্মায়ু ব্রাহ্মণের বিরস বিতমল ধর্মচক্ষু, যাহা কিছু সমুদয় ধর্মী বা উৎপন্ন পদার্থ আছে, সেই সমস্ত নিরোধ ধর্মী বা বিনাশশীল উৎপন্ন হইল। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ দৃষ্ট ধর্ম, প্রাপ্ত ধর্ম, বিদিত ধর্ম, পর্যাবগার বা অনুশীলিত ধর্ম, তীর্ণ বিচিকিৎস বা সংশয় মুক্ত, ইহা কি প্রকার? এরূপ প্রসন্নরহিত, বৈশারদ্য প্রাপ্ত বা দক্ষ, শাস্ত্রার শাসনে পরপ্রত্যয় মুক্ত বা প্রত্যক্ষদর্শী হইয়া ভগবানকে ইহা বলিলেন, আচার্য ভগৌতম যেমন অধমুখকে ঊর্ধ্বমুখী করিলেন, আর সইতে আজীবন আমাকে শরণাগত উপাসক রূপে ধারণা করুন। প্রভু গৌতম ভিক্ষু সঙ্গের সহিত আগামী কল্যর ভোজন আমার বাড়িতে গ্রহণ করুন। ভগবান মনোভাবে স্বীকার করিলেন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ ভগবানের স্বীকৃতি অবগত হইয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। তৎপর ব্রহ্মায়ু ব্রাহ্মণ নিজের গৃহে উত্তম খাদ্যভোজ্য প্রস্তুত করিয়া সেই রাত্রি অতিবাহিত হইলে ভগবানকে খাল নিবেদন করিলেন। সময় হইয়াছে, ভগৌতম, ভোজন প্রস্তুত। তখন ভগবান পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিধান করিয়া পাত্র শিবর ধারণ করিয়া যে স্থানে ব্রহ্মায়ু ব্রাহ্মণের গৃহ আছে, সে স্থানে গেলেন। তথায় গিয়া ভিক্ষু সঙ্গের সহিত সজ্জিত আসনে উপবেশন করিলেন। তখন ব্রহ্মায়ু ব্রাহ্মণ স্বহস্তে উত্তম খাদ্যভোজ্য দ্বারা সপ্তাহকাল বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে সন্তর্পিত বা সন্তৃপ্ত করিলেন, সংপ্রবারিত করিলেন। ভগবান সে সপ্তাহ গত হইলে বিদেহ প্রদেশে বিশ্রামার্থ প্রস্থান করিলেন। ভগবান চলিয়া যাইবার অচিরকাল পরে ব্রহ্মায়ু ব্রাহ্মণ কালক্রিয়া করিলেন। তখন কয়েকজন ভিক্ষু যেখানে ভগবান আছেন সেখানে গেলেন। ভগবানকে অভিবাদন করিয়া এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বলিলেন, বন্তে, ব্রহ্মায়ু ব্রাহ্মণ কালগত হইয়াছেন, তাহার কি গতি? কোনো অভিসম্পরায় বা পরলোক লাভ হইল? ভিক্ষুগণ, ব্রহ্মায়ু ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, ধর্মানুকূল আচরণকারী ছিলেন। ধর্মাদিগমে তিনি আমাকে পীড়িত করেন নাই। ভিক্ষুগণ, ব্রহ্মায়ু ব্রাহ্মণ পঞ্চ অধোভাগীয় সংযোজনের ক্ষয় হেতু উপপাটিক বা ব্রহ্মা হইয়াছেন, তথায় শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করিবেন। সেই লোক হইতে আর ইহলোকে প্রত্যাবর্তন করিবেন না। ভগবান ইহা বলিলেন। সেই ভিক্ষুগণ সন্তুষ্ট চিত্তে ভগবানের ভাষণ অভিনন্দন করিলেন। ব্রহ্মায়ু সূত্র সমাপ্ত।